নমস্কার দর্শক বন্ধু, আপনারা অনেকেই আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস এবং আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট পড়ে ফেলেছেন। প্রচুর ভালো রিভিউজ দিয়েছেন অ্যামাজন, ফ্লিপকার্ট বা ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি। 2015 সাল থেকে আজ অবধি বইটি 2 লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং যেমন বললাম প্রচুর ভালো ভালো রিভিউজ আমি পেয়েছি। তো আপনারা জানলে খুশি হবেন যে আমার লেখা সেকেন্ড বই মাল্টিব্যাগার স্টকস লঞ্চ করতে চলেছে। এই ভিডিওতে আমরা বুক লঞ্চ ইভেন্ট, কী করে আপনি দুটি মাল্টিব্যাগার শেয়ার পেতে পারেন এবং এই বই থেকে আপনি কি কি শিখতে পারবেন বা বইয়ের চ্যাপ্টার্স কি কি আছে সেই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব। মাল্টিব্যাগার স্টকস সিম্পল, কোনগুলো মাল্টিব্যাগার স্টকস? যেগুলো আপনাকে দ্বিগুণের বেশি রিটার্ন দেয়। মানে যদি আপনি 100 টাকায় শেয়ার কেনেন, সেটা যদি 200 টাকা হয়ে যায় তাহলে আমরা বলতে পারি 2 ব্যাগার্স। যদি সেটা 300 টাকা হয়ে যায় তাহলে আমরা বলতে পারি 3 ব্যাগার্স। তাহলে এই বইটা মানে মাল্টিব্যাগার মানে আপনার বিনিয়োগকে কয়েক গুণ করে তোলার উপায় নিয়েই কিন্তু বইটি মাল্টিব্যাগার স্টকস। প্রথমেই বলি যে বুক লঞ্চ ইভেন্ট কলকাতাতেই হতে চলেছে এবং ইংলিশ বেঙ্গলি ভার্সান, দুটি ভার্সানই একই সঙ্গে রিলিজ করতে চলেছে। বুক লঞ্চ ডেট এবং ভেন্যু আপনি স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছেন। আমরা জেনে নিই যে কি কি আপনি পাবেন। আপনি যদি বুক লঞ্চ ইভেন্টে আসেন তাহলে আপনি কি কি পেতে চলেছেন। প্রথমত আপনি পাবেন অথর্ড সাইন্ড কপি এবং তারপরে আপনি পাবেন দুটি মাল্টিব্যাগার শেয়ার নিয়ে ডিসকাশন। আমারই পোর্টফোলিওর দুটি মাল্টিব্যাগার পোটেনশিয়াল স্টকস যেগুলো আমারই বিনিয়োগ করা আছে, সেই দুটো শেয়ার নিয়ে আমি সেই বুক লঞ্চ ইভেন্টে আলোচনা করব। তারপরে আপনি পেয়ে যাবেন কোশ্চেন অ্যান্সার সেশন। মানে আপনারা অনেকেই অনেক সময় অনেক রকম প্রশ্ন করে থাকেন, অনেক রকম শেয়ার নিয়ে বা কী করে মাল্টিব্যাগার্স থেকে শুরু করে কী করে আমরা শেয়ার খুঁজে বার করি এক্সেট্রা এক্সেট্রা, অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। তো আপনি কিন্তু সেই বুক লঞ্চ ইভেন্টে পার্টিসিপেট করলে আপনি কোশ্চেন অ্যান্সার সেশন তার মধ্যে পেয়ে যাচ্ছেন, আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেখানে দেব। তাছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন আমার সঙ্গে ফটো অপরচুনিটি এবং এই সমস্ত কিছু আপনি প্রায় 6000 ওর্থ ভ্যালুদের জিনিস আপনি কিন্তু মাত্র 999 এন্ট্রি ফিজে পেয়ে যাচ্ছেন। মানে 999 এন্ট্রি ফিজ দিলে আপনি অথর্ড সাইন কপি পাচ্ছেন, দুটি মাল্টিব্যাগার শেয়ার নিয়ে ডিসকাশন এবং কোশ্চেন অ্যান্সার সেশন এবং ফাইনালি ফটো অপরচুনিটি। কিভাবে আপনি পার্টিসিপেট করবেন? খুব সিম্পল। পার্টিসিপেট করার জন্য আবার দেখুন স্ক্রিনে যে ইউপিআই আইডি আসছে, সেই ইউপিআই আইডিতে আপনাকে 999 পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তার স্ক্রিনশট আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে সেন্ড করে দিতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করলেই আমরা আমাদের কিন্তু এখান থেকে কনফার্মেশন দিয়ে দেবো। অবভিয়াসলি বলে রাখি, সিটস খুবই লিমিটেড, কারণ বুঝতেই পারছেন ফিজিক্যাল ইভেন্ট মানে কোনো একটি জায়গাতে হবে, সিটস খুবই লিমিটেড। আপনারা কিন্তু একটা টাইম হতেই পারে যে যখন আমরা রেজিস্ট্রেশন নেওয়া ক্লোজ করে দিতে পারি। যদি আমরা রেজিস্ট্রেশন নেওয়া ক্লোজ করে দিই সেটাও আমরা কিন্তু তখন জানিয়ে দেবো। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনি যদি কলকাতার আশেপাশে থাকেন বা কলকাতাতেই থাকেন তাহলে আপনি কিন্তু ইভেন্টে আসতেই পারেন। আমি শিওর ইভেন্ট থেকে ইটসেলফ আপনি অনেক কিছু মাল্টিব্যাগার শেয়ার এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে ইনসাইটস পেয়ে যাবেন। এবার আমরা জানবো যে বইগুলির চ্যাপ্টার্স বা বই থেকে আপনি কি কি শিখতে পারবেন। তার আগে বলে নিই বইটির এমআরপি আমরা খুবই রিজনেবল রেখেছি, মাত্র 299। ইংলিশ বইটি পেঙ্গুইন থেকে পাবলিশ হচ্ছে এবং বেঙ্গলি বইটি আমরাই পাবলিশ করছি। তো 299 দেখুন, আমরা সকলেই জানি যে আমরা একটি সিনেমা দেখতে গিয়ে 299 খরচা করি, বা ধরুন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তো তার থেকেও বেশি, হটস্টার সাবস্ক্রিপশন থেকে শুরু করে হ্যানাতানা সাবস্ক্রিপশানে কত কি খরচা করি। আমি এইটা শিওর যে 299 এই ইনভেস্টমেন্ট আপনার জীবনে সবথেকে বড় মাল্টিব্যাগার রিটার্ন, সবথেকে বড় মাল্টিব্যাগার ইল্ড দিতে পারে যদি আপনি বইটি প্রপারলি ইউজ করেন। এখন যদি বলেন বই আমি বিক্রি করছি, দেখুন টু বি ফ্র্যাঙ্ক, একটা বই বিক্রি করে 20-30 টাকার বেশি প্রফিট থাকে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কারণ আমরা অনেকেই ভাবতে পারে যে ইউটিউব ভিডিও করছি হয়তো বই সেল করার জন্য, কিন্তু না। দেখুন বই এটা ফ্যাক্ট যে কোনো বই বিয়ে থেকে যেমন বলছি 10% কি 10-12% মতো, সেখানে 20-30 রুপিস এইরকম একটা জায়গায় থাকে। বাট হ্যাঁ, বইটা লেখার উদ্দেশ্য যাতে করে খুব সহজ বাংলায় যে কোনো মানুষ যার যেই ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, তারা জানো যে কনসেপ্ট মাল্টিব্যাগার রিটার্ন কেন দেয়। এখনও প্রচুর লোকে শেয়ার মার্কেটটাকে গ্যাম্বলিং হিসাবে দেখে, এখনও লোকে সবাই কিনছে তাই কেনে, বলছে তাই কেনে। বাট যে আপনি নিজে ওয়েলথ ক্রিয়েশন, যে নিজের লজিক দিয়ে যে এই ওয়েলথ ক্রিয়েশনের জায়গাটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন, তার জন্যই কিন্তু বই। তো যাই হোক, এবার আমরা দেখে নেব যে চ্যাপ্টার্স কী কী আছে, কী কী আপনি শিখতে পারবেন। প্রথম চ্যাপ্টার, সেখানে আমি আমার নিজের মাল্টিব্যাগার স্টোরি বা আমার যত মাল্টিব্যাগার শেয়ার এবং আমার যে সমস্ত শেয়ার থেকে লস হয়েছে সেই সমস্ত শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রচুর আমি 2010 সাল থেকে শেয়ার মার্কেটে রয়েছি। প্রচুর মাল্টিব্যাগার শেয়ার্স যেমন কেমক্রাক্স থেকে
তো মানে একটা সময় 40 গুণেরও বেশি রিটার্ন ছিল। ল্যান্সার কন্টেনার অলরেডি বিক্রি করে দিয়েছি 9 গুণের বেশি, 9 টাইমসের বেশি রিটার্ন। সিরকা পেন্টস, গুজরাট থেমিস বায়োসিন, কেপি এনার্জি থেকে শুরু করে এরকম প্রচুর শেয়ার থেকে আমার কয়েক গুণ রিটার্ন আর্ন করেছি, এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে মজার ব্যাপার প্রচুর শেয়ার থেকে কিন্তু লসও হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি একটা রাফ ক্যালকুলেশন করি, আমি রাফ ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে যদি 10টা মাল্টিব্যাগার শেয়ার, আজ অব্দি আমি 10টা মাল্টিব্যাগার শেয়ার থেকে প্রফিট করেছি, তো তার এগেনস্টে 11টা 12টা শেয়ার থেকে কিন্তু লস হয়েছে। মানে নাম্বার অফ শেয়ারস যেখান থেকে লস হয়েছে সেই নাম্বারটা কিন্তু মাল্টিব্যাগার শেয়ারের থেকে বেশি। আপনারা প্রশ্ন করবেন তা সত্ত্বেও কিভাবে আপনার পোর্টফোলিও বিগত 2010 থেকে যে 100 টাইমস হয়ে গেল। খুব সিম্পল জিনিস। দেখুন, আমরা যখন একটা শেয়ার থেকে লস হয়, মানে একটা 1 লক্ষ টাকার বা 100 টাকার যদি আপনি একটি শেয়ার কেনেন, 100 টাকার শেয়ার থেকে লস হলে সেটা কত হতে পারে? 50, 30, 40, 20, আমি ধরে নিলাম 30, মানে 70% লস হলো। কিন্তু তো একটা শেয়ার, ধরুন আমার একটা 100 টাকা শেয়ার থেকে ম্যাক্স টু ম্যাক্স আমার খুব খারাপ অবস্থা 30 হয়ে গেল, আমি 70% লস বুক করলাম। কিন্তু যেই শেয়ারটা আমাকে মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছে, যেমন ল্যান্সারই ধরে নিন, আমাকে 9 টাইমস রিটার্নে আমি প্রফিট বুক করেছি, মানে 100 টাকা শেয়ার 900 টাকা হয়ে গেছে। তো তার মানে বুঝতে পারছেন, এই একটা ল্যান্সার কন্টেনারের জন্য আমার যদি একটা ল্যান্সার কন্টেনার থাকে যেটা 100 টাকা শেয়ার 900 টাকা হয়েছে, তো সেই একটা 100 টাকা 900 টাকা হওয়াটা আমার 9খানা শেয়ার থেকে, 9টা কেন 10টা শেয়ারেও যদি আমার এই 50, 60 বা 70%ও লস হয়, তাও কিন্তু লস পূর্ণ করে দিয়ে আমার ওভারঅল পোর্টফোলিওকে স্টিল প্রফিটেবল রাখছে। এইটা কিন্তু একটা খুব মানে ইনসাইটফুল জিনিস। এবং তার থেকেও যেটা ইনসাইটফুল জিনিস সেটা হলো, আমি সবসময় এটা ফলো করে এসেছি, মাল্টিব্যাগার পটেনশিয়াল স্টকস। মানে ধরুন একটি শেয়ার দ্বিগুণ হয়ে গেল, তারপরেও আমি যদি বুঝতে পারি যে তারপরেও আরও দ্বিগুণ হওয়ার চান্স আছে, সেখানে কিন্তু আমি আমার অ্যালোকেশন আরও বাড়িয়ে দিই। কিন্তু যদি কোনো শেয়ার পড়ে যায়, ধরুন 50% পড়ে গেল, তখন কিন্তু আমি সচরাচর সেখানে অ্যালোকেশন বাড়াই না। এতে করে কি হয় যে আমার আউট পারফর্মার যারা, আজকে আমার কেমক্রাক্সে সব থেকে বেশি হোল্ডিং, মানে কেমক্রাক্স আমাকে আপ টু 40, মানে একটা টাইম ছিল 2022-এ যখন 50 গুণ অব্দি রিটার্ন দিয়েছিল, এখন আবার কারেকশন হয়ে একটু নিচের দিকে এসেছে। তো এখনও কেমক্রাক্সে আমার সব থেকে বেশি হোল্ডিং, কারণ কেমক্রাক্স যখন দ্বিগুণ 3 গুণ হয়ে গেছিলো তারপরেও আমি ইনভেস্টমেন্ট বাড়িয়ে গেছিলাম। কিন্তু অপোজিটে যদি কোনো শেয়ার মানে 50% পড়ে যায়, আমি সচরাচর তাতে ইনভেস্টমেন্ট বাড়াই না, যাতে করে আন্ডার পারফরমেন্স বেশি অ্যাকুমুলেটেড না হয়। তো এই সমস্ত ইনসাইট আমি আমার লাইফ জার্নির ইনসাইট, কোন কোন শেয়ার থেকে প্রফিট হয়েছে, কোন কোন শেয়ার থেকে লস হয়েছে, সেইটা আপনি প্রথম চ্যাপ্টারে পেয়ে যাবেন। সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেখানে আমরা ডিসকাস করছি যে কী কারণে একটা শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দেয়। খুব সিম্পল, দুটো রিজন। এক হচ্ছে তার জন্য ইপিএস এক্সপানশন হতে হবে, 2 নম্বর পিই রেশিওর এক্সপানশন হতে হবে। এখন আপনাকে শুনে হয়তো একটু কঠিন মনে হলো, আপনি যদি বইটা পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই পিই রেশিও এক্সপানশন কি আর ইপিএস এক্সপানশন কি, এবং প্রচুর উদাহরণ দেওয়া আছে, বা আপনি নিজেও ট্রাই করতে পারেন। যে কোনো শেয়ার যদি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে থাকে বা কয়েক গুণ রিটার্ন দিয়ে থাকে, তো আপনি যে কোনো শেয়ারকে আপনি যদি অ্যানালিসিস করেন পাস্টে দেখবেন ওই জিনিসটা কমন, তার ইপিএস এক্সপানশন হয়েছে, মানে ইপিএস কয়েক গুণ বেড়েছে এবং পিই রেশিও কয়েক গুণ বেড়েছে। 3 নম্বর চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি যে এই যে ইপিএস আর এই যে পিই এক্সপানশন হচ্ছে, এর পেছনে ট্রিগার্স কি আছে, মানে কি কি হলে সেই জিনিসের এক্সপানশন হবে, বা কি কি হলে আপনি আলটিমেটলি শেয়ার থেকে প্রফিট করতে পারবেন। তো অবভিয়াসলি এগেইন অনেকগুলো ট্রিগার আমরা আলোচনা করেছি, যেমন মার্জিন এক্সপানশন হোক, ডেথ হোক, দেন হিউজ অপরচুনিটি সাইজ হোক, দেন জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন, অনেক কিছু এগুলো আছে। সেগুলো এগেইন উইথ এক্সাম্পলস আছে, উইথ আমার মানে ইনভেস্টমেন্টের এক্সাম্পল দিয়ে, নর্মাল এক্সাম্পল দিয়ে আছে, যাতে করে আপনি খালি থিওরি না, খুব সহজ বাংলায় যে এইটার থেকে এইটা হচ্ছে, আপনি নিজের শেয়ারের মানে নর্মাল যে ধরুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে শেয়ার আছে সেইটা দেখে ম্যাচ করে নিতে পারেন। এমনভাবে বইটা লেখা আছে যে প্রত্যেকটা কনসেপ্ট আমরা যেটা বলেছি সেটা আপনি নিজেও ঘরে বসে খুব ইজিলি ভেরিফাই করে নিতে পারবেন। 4 নম্বর চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি হাউ টু অ্যাভয়েড ওয়েলথ ডেস্ট্রয়ার্স। মানে মাল্টিব্যাগার শেয়ার খুঁজতে গিয়ে অনেক সময় এটা হয়, যে কোনো কারোর হয়, যে আমরা শেয়ারে ইনভেস্ট করলাম, সেইটা হয়তো প্রফিট না দিয়ে কয়েক গুণ মানে অনেকটাই লস হয়ে গেল। তো কি কি করলে আমরা সেই প্রিকশন নিতে পারি? দেখুন, একটা জিনিস ক্লিয়ার, মানে শেয়ার মার্কেটে আপনার লস হবেই হবে। যে মার্কেটে 5 বছর বা 6 বছর কাটিয়েছে তার লস হবেই হবে, কেউ লস আটকাতে পারবে না। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে যে ওভারঅল পোর্টফোলিওতে আপনার লস হচ্ছে না প্রফিট হচ্ছে। তো এই যে ওয়েলথ ডেস্ট্রয়ার্সকে অ্যাভয়েড করার জন্য কি কি করবেন, আমি আমার নিজের পোর্টফোলিওর এক্সাম্পল দিয়েছি। সার্ভেস্টার ফুড থেকে আমার অনেক লস হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে হয়েছিল বলেছি। প্লাস আরও কী কী চেকলিস্ট, কী কী দেখে নেবেন যাতে আপনি আপনার লসকে লিমিটেড করতে পারবেন,
সেই বিষয়ে বলা হয়েছে। যেমন একটা খুব ভালো এক্সাম্পল দেওয়া আছে যে ভ্যালিয়েন্ট অর্গানিক্স বলে একটি শেয়ারে আমি 2021 সালে খুবই ইন্টারেস্টেড ছিলাম ইনভেস্ট করতে, সব কিছু ভালো ছিল, ক্যাপাসিটি এক্সপ্যানশন অ্যান্ড অল, বাট আমি দেখেছিলাম প্রোমোটাররা তাদের শেয়ার কমাচ্ছে। তো ওই একটা জিনিস দেখেই আমি আর বিনিয়োগ করিনি, এবং পরে সেটা দেখেছি সেই ভ্যালিয়েন্ট অর্গানিক্সের শেয়ারের দাম 60-70% পর্যন্ত পড়ে গেছে। তো এই রকম অনেক চেকলিস্ট আপনি এই চ্যাপ্টারে পেয়ে যাবেন। তারপরের চ্যাপ্টারে বলা হয়েছে যে কতক্ষণ আপনি মানে কতদিন একটি শেয়ার হোল্ড করবেন, কখন সেল করবেন এবং কখন সেল করবেন না। একটা খুব কমন মিস্টেক অনেক বিনিয়োগকারী করে, সেটা হলো যে ধরুন একটি শেয়ার মানে ডাবল হয়ে গেল, তো ডাবল হয়ে গেল বলে বিক্রি করে দিল। না, একটি শেয়ার ডাবল হলেও সেই ডাবল থেকে কিন্তু 4 টাইমস 5 টাইমস 6 টাইমস হতেই পারে। তো একটি শেয়ার কতটা হচ্ছে মানে আপনার পোর্টফোলিওতে কতটা প্রফিট বা কতটা লস দেখাচ্ছে সেটা ওয়াইজ কিন্তু শেয়ার বিক্রি করবেন না। শেয়ার বিক্রি বা শেয়ার কেনা মানে পুরোটাই ডিপেন্ড করছে ফিউচার আউটলুক, ফিউচার পটেনশিয়াল কেমন রয়েছে। তো এই চ্যাপ্টারে এগেইন আমি আমার নিজের পোর্টফোলিওর এক্সাম্পল দিয়ে কখন কী হলে বিক্রি করবেন না আর কী হলে বিক্রি করবেন, যেমন বিক্রি করার একটা প্রাইমারি কারণ হচ্ছে পিই রেশিওর ডাবল এক্সপ্যানশন। কী সেই জিনিস অবভিয়াসলি বইটি পড়লে বুঝতে পারবেন। তো তারপরের চ্যাপ্টারে আমরা আইডিয়া জেনারেশন এবং ইনভেস্টমেন্ট ফ্লো, মানে আইডিয়া জেনারেশন মানে কোথা থেকে শুরু করবেন, মানে 5,000-এর ওপর শেয়ার আছে, কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। তো কোথা থেকে আমি শুরু করি, কিভাবে আমি শেয়ারগুলো দেখি, কিভাবে আমি বাছাই করি, সেই জিনিস নিয়ে বলা আছে। এবং এখানে আমার আরও এক্সাম্পল দেওয়া আছে যাচ্ছে এই জিনিসগুলো দেখে আমি এই শেয়ারে ইনভেস্ট করেছি, এরপর কি হতে পারে না হতে পারে, সেই সমস্ত জিনিস কিন্তু এই চ্যাপ্টারে বলা আছে। লাস্ট চ্যাপ্টার এবং শেষ অংশে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স রয়েছে। যেমন এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করেছি, সেটা হলো যে মাল্টিব্যাগারের সাকসেস আপনার ডিপেন্ড করে যে আপনার যখন লস হবে তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন। দেখুন লস, আজকে আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও দেখুন, বিজয় কেডিয়ার পোর্টফোলিও দেখুন, প্রচুর শেয়ার থেকে তাদেরও লস হয়েছে। আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার শেয়ার্স বলে আপনি যদি সার্চ করেন, সমস্ত শেয়ার্সের যদি পারফরমেন্স দেখেন, প্রচুর শেয়ারে তার লস হয়েছে। তো লস হওয়াটা যে খারাপ কিছু বা হিউজ সেরকম কিছু না, লস হওয়ার পরে আপনি কীরকম রিয়্যাক্ট করছেন সেইটা আপনাকে ডিসাইড করে যে আপনি সাকসেস পাবেন কি পাবেন না। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম যারা ছোট রিটেল ইনভেস্টার তারা কি করে, ধরুন 100 টাকায় মানে বিনিয়োগ করে সেই 100 টাকার শেয়ারটা 60 টাকায় চলে এসেছে, তারপরে সে ভয় পেয়ে গিয়ে আর সে শেয়ার মার্কেটের দিকে হয়তো ঘুরেই তাকায় না। অথচ দেখা যাচ্ছে ওই যখন 100 টাকার শেয়ারটা 60 টাকায় চলে এসেছে তখন হয়তো অন্যান্য অনেক ভালো অপরচুনিটিস চলে এসেছে যেখানে আপনি বিনিয়োগ করে কিন্তু ডাবল ট্রিপল রিটার্ন আর্ন করতে পারবেন। তো এই লস যখন হয় তখন ম্যাক্সিমাম বিনিয়োগকারী ইদার তো ভয় পেয়ে যায়, ইদার তো অনেক সময় অ্যানালিস্টদেরকে বা যেখান থেকে সে শেয়ারটি পেয়েছে তাদেরকে ব্লেম করে। এটা ভাবতে পারে অমুক জায়গায় অমুকে বলেছিল বা অমুক টিভিতে আমাকে বলেছিল তাই বিনিয়োগ করেছি, বা এখন তো ইউটিউবে আমাকে ওখানে আমি শুনেছিলাম তাই বিনিয়োগ করেছি, সে বাজে লোক আর আমি বিনিয়োগ করবো না, তার শুনবো না। তো এই যে জিনিসগুলো মানে যত রকমের ইমোশনস, এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি যদি ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, কাউকে দোষারোপ করেন যখন আপনার পোর্টফোলিও শেয়ার নিচে চলে এলো, তাহলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আপনাকে সে শেয়ার প্রফিট হোক বা লস হোক যাই হোক, নিজের মতো করে অ্যানালিসিস করতে হবে, কারণ খুঁজতে হবে যে কেন হলো, কি হলো, সেখান থেকে আপনাকে শিখতে হবে, তবেই আপনার মাল্টিব্যাগারে সাকসেস। তো এইরকম আরও অনেক কিছু, যেমন ভাগ্যের কতটা ভূমিকা মাল্টিব্যাগার শেয়ার অ্যানালিসিসে, এইরকম আরও অনেক ছোটোখাটো জিনিস থেকে শুরু করে এগেইন কি করবেন না কি করবেন, কিছু যেমন প্রোমোটার শেয়ার হোল্ডিং, প্রোমোটার প্লেসড থেকে শুরু করে অনেক জিনিস, বা আমি আমার পোর্টফোলিও স্ট্র্যাটেজি কীভাবে মানে আমার ইভলভ হয়েছে, রিস্ক রিওয়ার্ড কী করে ব্যালেন্স করবেন, সেই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়েই কিন্তু এই লাস্টে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন চ্যাপ্টারটি সাজানো হয়েছে। আবারও বলে দিই, বইটির দাম খুবই রিজনেবল রাখা হয়েছে, মাত্র 299, যাতে করে যে কারুর কাছে বইটি অ্যাক্সেসেবল হয়। এবং সবথেকেও বড় কথা, আমাদের যে লঞ্চ ইভেন্ট আমরা যেটা বলছি, আবার স্ক্রিনে লঞ্চ ইভেন্টের ডেট, ভেন্যু কলকাতার মধ্যেই হবে, কোথায় হবে, ডেট এবং কিভাবে আপনি পার্টিসিপেট করবেন। যেমন বললাম যে 999 দিয়ে ইউপিআই আইডিতে পেমেন্ট করলে আপনি লঞ্চ ইভেন্টে ওর মধ্যেই আপনি ফ্রি অথর সাইন কপি পেয়ে যাবেন, 2টি মাল্টিব্যাগার শেয়ার নিয়ে ডিসকাশন পেয়ে যাবেন এবং কোশ্চেন অ্যান্সার সেশন অ্যান্ড অবভিয়াসলি ফটো অপরচুনিটি, এই সমস্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো তাহলে আমি বলবো যে আপনার জীবনে এই যে বিনিয়োগ, সেইটা কিন্তু সবথেকে বড় মাল্টিব্যাগার হয়ে উঠতে চলেছে যদি আপনি সেটি ঠিকঠাক ইউজ করেন। এবং আই এম শিওর বইটি রিলিজের পরে, বইটি যখন আপনাদের কাছে হাতে আসবে, আমার প্রথম বই পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই বইটাও ভালো লাগবেই লাগবে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।